যেখানে ভগবানের ইচ্ছে ছাড়া পাতাও নড়ে না, তাই ভগবানের ইচ্ছে ছাড়া কোথাও যাওয়াও কিন্তু অসম্ভব। তাই স্বয়ং ভগবানই হয়তো চেয়েছিলেন আমরা তার পূর্ণভূমিতে আসি, সেই কারণেই আমাদের বৃন্দাবন যাওয়া হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদিও বৃন্দাবনের রিলস শর্ট ভিডিও আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু পুরো ভিডিও আনতে আমার অনেকটাই সময় লেগে গেল। আমরা দিল্লিতে চিকিৎসা করাবো না বলে বাড়ি ফেরার জন্য টিকিট কাটার ব্যবস্থা করছিলাম। তখন তোমাদের দাদাভাই বলল, এত দূরের পথ যখন চলেই এসেছি তখন বৃন্দাবন থেকে ঘুরেই যাওয়া যাক, কারণ দিল্লি থেকে বৃন্দাবন অনেকটাই সামনে, আর এত দূরের পথে আবার কখনো আসা হবে কি না এটা ভেবেই আমরা পরের দিনই রওনা দিয়ে দিলাম বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। এই জন্য সেদিন অনেকটাই ভোরে উঠে পড়েছিলাম। তারপর গ্যাস মুছে ঘর পরিষ্কার করে স্নান সেরে খাবার বানিয়ে নিচ্ছিলাম। সেই দিনের সারাদিনের খাবার কিন্তু আমরা বাড়িতেই নিরামিষভাবে তৈরি করে নিয়ে গেছিলাম। আর বাইরে খাবার খাওয়ার চাইতে বাড়ির তৈরি খাবার খাওয়া অনেকটাই ভালো, যেহেতু আমাদের সঙ্গে পুচকিও ছিল আর ছিল ওর বাবাও অসুস্থ, সেই জন্য আমরা বাড়ির থেকেই খাবারটা তৈরি করে নিয়ে গেছিলাম। তারপর সব কিছু রেডি করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা মেট্রোতে চড়ে চলে গেছিলাম মথুরা যাওয়ার জন্য রেল স্টেশনে। তারপর মথুরা স্টেশনে নেমে আমরা অল্প কিছু খেয়ে নিলাম, কারণ এত সকালে প্রায় না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। খাওয়া কমপ্লিট করে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলে গেছিলাম গোকুলে, মা যশোদার বাড়িতে। সেখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, সেই জন্য কোনো ভিডিও করা হয়নি। মা যশোদার বাড়ি দর্শন করে আমরা চলে এসেছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে আসার পর প্রথমে আমরা বৈষ্ণোদেবী মন্দিরে দর্শন করে নিয়েছিলাম, কিন্তু এখানে যাওয়ার পর গুহার ভেতরে যে মন্দিরটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আর সেখানের ভেতরের কিছু আমরা দর্শন করতে পারিনি। কিন্তু তাছাড়াও এখানে বড় বড় করে মহাদেব আরও অন্যান্য দেবদেবীর মূর্তি ছিল, সেগুলি আমরা দর্শন করেছিলাম। তারপর আমরা টোটোতে চড়ে চলে গেছিলাম প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের ভেতরে তো শ্রীকৃষ্ণের অনেক লীলাগুলো এত সুন্দরভাবে বানানো আছে যে দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। আর প্রেম মন্দিরের ভেতরটাও খুব সুন্দর ছিল। এই সব দর্শন করতে পেরে, বৃন্দাবনের পূর্ণভূমিতে যেতে পেরে তো মনটা খুবই শান্তি লাগছিল। বৃন্দাবনে দর্শন করার জন্য অনেক স্থান রয়েছে, সেই সব স্থান দর্শন করার জন্য সময় করে এসে